স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন আসলে যে আমার প্রোফাইলটা ফাইবার অ্যাকাউন্ট দেখেন কি লেখা আছে এখানে। এখানে অ্যাকাউন্ট ফ্ল্যাগেড, অর্থাৎ যখনই আপনার অ্যাকাউন্ট ফ্ল্যাগেড হবে তখন আপনাকে হয়তো ইমেল দিয়ে দিবে। যদি ইমেল না দিয়ে থাকে তাহলে আপনি চলে আসবেন আপনার অ্যাকাউন্টে। তো এখানে কি লেখা আছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্ল্যাগেড ফর এ সেভারাল ভায়োলেশন অফ ফাইবার পলিসি। As a result, you are not able to participate in the level system. So এটার বাংলা যদি বলতে চাই আমি, তাহলে হবে আপনার অ্যাকাউন্টটি ফাইবার নীতিগুলির গুরুতর লঙ্ঘনের জন্য, মানে লঙ্ঘনের জন্য পতাঙ্কিত করা হয়েছে। ফলস্বরূপ আপনি লেভেল সিস্টেমে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ লেভেল কোথায়, এদিকেই 1 2 3 4 5, যে এই লেভেলগুলো আপনি যখন কাজ করবেন, লেভেল 1 2 3 4 যাবেন, এগুলো কাজ করতে পারবেন। আর এদিকে যখন কি লেখা আছে, ফ্ল্যাগেড, অ্যাকাউন্ট ফ্ল্যাগেড, অর্থাৎ এটা কি বাতিল করে দিছে আপনার অ্যাকাউন্টটা। আপনি নিচে কি আছে, ইউ আর নট এবল টু পারসিভ সেম অ্যাক্সেস টু কন্টেন্ট বেনিফিটস। ওই জায়গায় তো বেনিফিট লেখা নেই, এখানে কি আছে, আপনি লেভেল সিস্টেমের অংশগ্রহণ করতে সক্ষম নন এবং নির্দিষ্ট স্তরের সুবিধাগুলোতে অ্যাক্সেস হারিয়েছেন, নির্দিষ্ট একটা অ্যাক্সেস হারিয়েছেন। তো এখানে আমার রেটিং ছিল ভালোই, 5 রেটিং, একটা কাজ মাত্র পেয়েছিলাম। আর্নিং 0, বাট আর্নিং আছে। দেখেন ইউনিক লাইন, একটা অর্ডারে একটা ইউনিক লাইন। তারপর চলুন আমরা কি দেখতে চাই, আমাদের আর্নিংটা দেখে আসি। আসলে যখন আপনার এই সমস্যা আসবেন তখন এখানে হেল্প সেন্টারে যাবেন। হেল্প সেন্টার কোথায়, নিচে হেল্প সেন্টার আছে। সো যখনই হেল্প সেন্টারে যাবেন তখন তারা বলে দিবে আসলে কি করছেন আপনি। সবচেয়ে বড় সমস্যা আমি বলি, আসলে এই সমস্যাটা কেন হয়, আমি ভিডিওটা অবশ্যই দেখবেন, কথাগুলো জানবেন। এটা একটা বাস্তব আমার ধারণা, মানে বাস্তব উদাহরণ। আমি নিজেই এই অ্যাকাউন্টটা কেন এরকম হয়েছে, একেবারে যখনই এরকম আসবে অ্যাকাউন্ট ইজ ফ্ল্যাগেড, তখন বুঝতে পারবেন যে আসলে আপনার অ্যাকাউন্ট শেষ। এই অ্যাকাউন্টের আশা কোনোদিন আর করবেন না। কারণ কেন হয়েছে মূলত আমি বলি, আমি বাংলাদেশে আমার একটা অ্যাকাউন্ট ছিল। সো সেই অ্যাকাউন্ট আমার এখন অ্যাক্টিভ আছে, আমি দেখাচ্ছি না, এখন দেখানো যাবে না, অ্যাক্টিভ আছে এখনও। বাট ওইটার যত গিগ আছে সবগুলো আমি প্রাইভেট করে দিয়েছিলাম, পাউজ করে রেখেছিলাম। আর আমি সৌদি আরব আসার পরে একটা অ্যাকাউন্ট করি। এখন পরে যখনই গিফট তৈরি করি তখন ইমপ্রেশন অনেক ভালো আসে। ইমপ্রেশন যখন ভালো আসে তখন আমি কাজ পাই। বিভিন্ন ক্লায়েন্ট আমাকে কাজ দেওয়ার জন্য তারা অর্ডার করে, বাট আমি অনলাইনে ছিলাম না, আমি সৌদি আরব আসছি কাজ করার জন্য। বাট কাজ করার ফাঁকে একটা কাজ করে ফেলি, কিন্তু যখনই আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাই আমার পাসপোর্ট দিয়ে, আইডি কার্ড দিয়ে, তখন এটা ফেল আসে। ফেল আসার আগে আমি আমার অ্যাকাউন্টের জন্য, আমার অ্যাকাউন্ট যে টাকাটা আসছে, ডলারটা, এটা উদ্ধার করার জন্য যে অ্যাকাউন্ট দিই, অ্যাকাউন্টটা দেওয়ার পরে আমি ওইটা করি যে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করি। যখনই ভেরিফাই করি তখন ভেরিফাই ফেল হয়ে যায়, বাট আমার কোনো ইমেল আসে না। বাট কোনো ইমেলই আমার আসে না এখানে, ঠিক আছে, বাট কোনো ইমেল আসে নাই। টিকিট আসছে এখানে, আমি যে কোনো সমস্যা করছি, কোনো টিকিট আসে নাই, ইমেল আসে নাই। শুধু আমার ইমেল আসছে যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই। দেখেন এখানে, উই কুড নট ভেরিফাই ইউর আইডি অন ফাইবার, অর্থাৎ আমার আইডিটা ফাইবারে ভেরিফাই হয় নাই, বাস ভেরিফাই করার সময়, বাট ভেরিফাই হয় নাই। বাট আইডি যে আমার নিয়ে গেছে ফ্ল্যাগেড করেই ওয়ার্নিং দিবে যে এই সমস্যা হয়েছে আপনার, এই সমস্যার কারণে হয়তো পার্মানেন্টলি হয়ে যাবে, এটা সমাধান করেন। বাট এরকম কোনো ওয়ার্নিং দেয় না, এটা সাপোর্ট। আমি সাপোর্টের কথা বলছি যে আমার সমস্যা
কেন আমার অ্যাকাউন্ট চলে গেছে। সো তারা কি বলছে, আমি কি বলছি, we are good and we are doing our best to get back to our within 12 hours or 12 hours। এখানে বলছি যে আমার অ্যাকাউন্ট চলে গেছে, দেখেন আমি চেক মাই অ্যাকাউন্ট ওয়ার্নিং চেক করার জন্য বলতেছি। তারা বলতেছে জাস্ট চেক ইট ফর ইউ অ্যান্ড লাইক ইউ অ্যাকাউন্ট ডাজ নট হ্যাভ এনি অ্যাক্টিভ ওয়ার্নিং, মানে কোনো অ্যাক্টিভ ওয়ার্নিং নাই বলতেছে। ঠিক আছে, আমি তখন দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টটা ফ্ল্যাগেট হয়ে গেছে, বাট তারা বলতেছে কোনো ওয়ার্নিং নেই। আমি বলছি আই স্টিল হ্যাভ, আমার হেল্প দরকার, তারা বলতেছে হ্যাঁ হেল্প করবে। মাই অ্যাকাউন্ট ইজ টেম্পোরারিলি ডিসেবল বাট মাই প্লিজ হোয়াই প্লিজ সলভ দিস। তারা কি বলতেছে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন আইডি, এগুলো আসলে বলার ভাষা নাই। তো আপনার জন্য একটা অ্যাকাউন্ট থাকবে, মানে ফাইবারে একজন ব্যক্তির আন্ডারে একটি অ্যাকাউন্ট থাকতে হবে, দুইটা হবে না। সো আমার বাংলাদেশে ছিল, সো এই এলাকায় হয়তো আমি বাংলাদেশে আইডি কার্ড দিয়ে করছি, এখানে আমি পাসপোর্ট দিয়ে করছি, বাট আইডি কার্ড কিন্তু পাসপোর্ট দিয়ে হয়, আইডি কার্ড কিন্তু আইডি কার্ড ছাড়া হয় না। সো আইডি কার্ডের সাথে পাসপোর্টের যথেষ্ট মিল আছে, কানেকশন আছে। সো এই জন্য ওই কানেকশনে আমি এখানে যখন পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে গেছিলাম, সো সেখানেই আমার আইডিটা ফ্ল্যাগেট হয়ে গেছে। অর্থাৎ ফ্ল্যাগেট মানে দুই দেশের একই ব্যক্তি দুই দেশে দুই অ্যাকাউন্ট কীভাবে করে। সো সেজন্য আমার অ্যাকাউন্টটা শেষ। যদি আপনাদের এরকম আসে, হয়তো এই কারণে আসবে, আর অন্য কোনো কারণে হয়তো আপনার দুইটা অ্যাকাউন্ট আছে। আর যদি মনে করেন আপনার একটা অ্যাকাউন্টে আছে, কেন ফ্ল্যাগেট মারলো, যদি ফ্ল্যাগেট মারে, বাট এই আশা করেন না, বাস এটা কপাল বন্ধ, আফসোস করার কিছুই নেই। নতুন একটা অ্যাকাউন্ট করুন, তারপর আমি নতুন অ্যাকাউন্ট করবেন, তারপর সন্দেহ আবার কি হয় না কি হয়, ঠিক আছে। সো এই অ্যাকাউন্টের আশা করেন না। এটা আমার আর্নিংটা কি দিবে, আমি তো সেটার জন্য টেনশন আছি, আমার আর্নিংটা কি দিবে কিনা। আমি যে আর্নিংটা করছি, আর্নিংটা আমার টাকাটা কি দিবে, টাকাটা কোথায় দেখবো এখন। পেমেন্ট আর্নিংস, পেমেন্ট মেথড, আমি তো অ্যাকাউন্ট দিছিলাম, কই অ্যাকাউন্ট তো নাই, পেপ্যাল আসতেছে ওখানে। ব্যালেন্স দেখেন, ব্যালেন্স দেন 0 অন ফাইবার ক্রেডিট ইজ আইনিং পিচ। দেখেন আইডিং যে $80 আছে, এটা কি আমাকে দিবে। উইথড্র মাইটে পেমেন্ট, এই যে উইথড্র এখন আসে নাই, বলতেছে 28 তারিখে উইথড্র দিবে আমাকে, আর মাত্র 10 দিন পরে ক্লিয়ার হবে। এটা ক্লিয়ার হওয়ার পরে আমাকে দিয়ে দিবে, যদি দিয়ে দিই তো আলহামদুলিল্লাহ। আমি এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট, পেমেন্ট ব্যাঙ্ক ট্রান্সফার আছে, ব্যাঙ্ক ট্রান্সফার দিয়ে রাখছি, আর পাইপেল আছে, পাইপেল তো আমার তো আছেই, বাস দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তারপরে এটাকে ডিসেবল করে দেবো। কীভাবে ডিসেবল করতে হয়, যাওয়ার পরে লগ আউট করার আগে ডিসেবল, সেটিংয়ে যাওয়ার পর ডিসেবল করে দেবেন। আর সেই পর্যন্ত ভাই, যারা আসলে এই পর্যন্ত আসছেন, ফ্ল্যাগেট হয়ে গেছে, আর আশা করেন না, এটাই শেষ ক্যারিয়ার।